গুড ইভিনিং। বছরের শেষে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আজকে হাজির হয়েছি। ডব্লিউবিপিএসসি শেষ পর্যন্ত ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-এর নোটিশ প্রকাশ করলো। এই পরীক্ষাটি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় দেওয়া যায়, তাই অনেকে যারা ক্লার্কশিপের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই এক্সামটি ফর্ম ফিল আপ কবে, কত টাকা লাগছে, এখানে যোগ্যতা কী, তারপর সিলেবাস কী কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, ক্লাস এক্সামিনেশন 2023-এর এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো দেখো কি বলছে, এখানে ফর্ম ফিল আপ করবে https://wbpsc.gov.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাবে। এখানে ইম্পর্টেন্ট কথা বলা আছে, দেখো অ্যাফেস দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আর্লিয়ার নিড টু রেজিস্টার অ্যাফেস। মানে এর আগে এই ওয়েবসাইটে যারা মিসলেনিয়াস, WBCS বা ফুড এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদেরকেও এই এক্সামে বসার জন্য নতুনভাবে আবার ফর্ম ফিল আপ করতে হবে। তবে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী দেওয়া আছে, দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো। এর আগে তোমরা ফর্ম ফিল আপ করেছো, দেখেছো যে এডিট উইন্ডো দেওয়া হয়, যেখানে অনেক কিছু ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেটা ঠিক করে নেওয়া হয়, কিন্তু এখানে কোনো এডিট উইন্ডো দেওয়া হবে না। তাই তোমরা খুব ভালোভাবে আগে ফর্মটা ফিল আপ করবে, খুব ভালোভাবে দেখে একটু যত্ন সহকারে ফিল আপ করবে। ফাইনাল সাবমিটের আগে 2-1 বার ভালোভাবে চেক করে নেবে। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় আমরা চলে যাব। তো দেখো এখানে কি বলছে, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লাসিক এক্সামিনেশন অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক and post similar to that of lower division assistant, lower division clerk in the secretariat, directorates, district office and similar post in regional office। মানে এই ক্লাসিক এক্সামিনেশনের ফলে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবে তাদেরকে এই সব বিভিন্ন যে পোস্টের কথা আমি বললাম সেই সমস্ত পোস্টে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো দেখো, এক্সামিনেশন উইল বি হেল্ড টু সাকসেসিভ স্টেজ। তো এক্সামিনেশন হবে পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1 হবে অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2 হবে কনভেনশনাল টাইপ। দ্য কমিশন শ্যাল হোল্ড পার্ট 1 এক্সামিনেশন অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। তো প্রথমে পার্ট 1 এক্সামিনেশন হবে, তারপর পার্ট 1 যারা উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে পার্ট 2 এক্সাম হবে। কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের সময় বা ফাইনাল মেরিট লিস্ট বা এমপ্লয়েন হওয়ার সময় পার্ট 1 এবং পার্ট 2 দুটোই কিন্তু নাম্বার যোগ হবে। এর আগে অনেক ক্যান্ডিডেট ভেবেছিল যে পার্ট 1 এর নাম্বার হয়তো যোগ হবে না, তাই তারা পার্ট 2 ভালোভাবে পড়েছিল, কিন্তু পার্ট 1 জাস্ট পাস করেছিল, এই জন্য অনেকেই কিন্তু বাদ গিয়েছে। তো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, পার্ট 1 এবং পার্ট 2 দুটোই নাম্বার কিন্তু যোগ হবে। তারপর যে এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি টু টাইপিং অন কম্পিউটার অ্যান্ড ক্যান্ডিডেট শ্যাল বি জাজ অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 যারা পাস করবে তাদেরকেই শুধুমাত্র কম্পিউটার যে অ্যাবিলিটি, টাইপিং অ্যাবিলিটি, সেই সমস্ত বিষয়গুলো জাজ করা হবে, চেক করা হবে। দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন পার্ট 1 উইল বি হেল্ড অ্যান্ড ভ্যারিয়াস সেন্টার অফ কলকাতা অ্যান্ড সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা সদস্য এবং কলকাতাতে এই পার্ট 1-এর সেন্টার হবে। বিভিন্ন সেন্টারের লিস্ট শেষের দিকে দেওয়া আছে। এখানে দেখো স্কেল অফ পে, তো পে স্কেল লেভেল 6 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তার সঙ্গে যুক্ত হবে DA, MA এবং HRA। এই সমস্ত কিছু মানে মিলিয়ে মোটামুটি স্টার্টিং স্যালারি 30,000 হয়ে যাবে, তোমরা আশা করতে পারো। 30,000 টাকা বেতন কিন্তু হয়ে যাবে। ভ্যাকান্সি, দ্য নাম্বার অফ ভ্যাকান্সি এখনও আসেনি, কিন্তু বিভিন্ন দপ্তরে যে সমস্ত মানে ভ্যাকান্সি আছে, বেশিরভাগ দপ্তর তো ক্যাজুয়াল দিয়ে কাজ হচ্ছে। তো এই অনুযায়ী যদি ভাবা যায়, গত বছর 6,000 ভ্যাকান্সি ছিল, এবার হয়তো 6,000 বা তার বেশি ভ্যাকান্সি কিন্তু আসবে। তাই তোমাদের উচিত এই এক্সামটাকে একদম পাখির চোখ হিসাবে নেওয়া এবং আজকে থেকেই তোমাদের এই বিষয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। তোমরা ধরে রাখো 6,000 বা 7,000 ভ্যাকান্সি এখান থেকে পাবে। তারপর নেক্সট ইম্পর্টেন্ট বিষয় যে SC, ST, OBC ক্যান্ডিডেট আদার স্টেট শ্যাল বি ট্রেডেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। ইম্পর্টেন্ট বিষয় কিন্তু SC, ST and OBC অন্য রাজ্যের ক্যান্ডিডেটদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের SC, ST, OBCদের OBC, SC এবং ST হিসাবেই এখানে ধরা হবে। আর পার্সন উইথ ডিসেবিলিটি 40% অ্যাবভ হতে হবে। আর এখানে দেখো 4 নম্বর দেওয়া আছে, ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল, EWS ক্যান্ডিডেট আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। EWS ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের এবং EWS ক্যান্ডিডেট অন্য রাজ্যের, তাদেরকে সবাইকে জেনারেল হিসাবে এখানে ধরা হবে। এবার দেখো এই এক্সামে বসার জন্য বয়স কত লাগবে।
নট বিলো 18 ইয়ার্স বাট নট মোর দেন 40 ইয়ার্স অ্যাজ অন 1/23 হিসাবে 18 বছর কম এবং 40 বছর বেশি হবে না। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু SC ST OBC এদের জন্য যে রিজার্ভেশন সেটা এখানে আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল 5 ইয়ার্স ফর SC ST। SC STদের জন্য 45 বছর পর্যন্ত সে পরীক্ষা দিতে হবে এবং OBC 3 বছর রিল্যাক্সেশন পাবে, মানে 43 বছর। এবং যদি কারো PWD ক্যান্ডিডেট 45 বছর পর্যন্ত এক্সাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপর মেন বিষয়গুলো হচ্ছে কম্পেনসেটরি টাইম কি, যাদের ধরো যে কি মানে রাইটার লাগবে তাদেরকে 20 মিনিট করে টাইম দেওয়া হবে ঘন্টায়। যাদের ডিসেবিলিটি আছে, লেখার অসুবিধা, চোখে দেখতে কম পায়, এই সমস্ত PWD ক্যান্ডিডেটের জন্য 20 মিনিট করে এক্সট্রা টাইম দেওয়া হবে ঘন্টায়। এবার মোড অফ অ্যাপ্লিকেশান, তো অ্যাপ্লিকেশান হবে অনলাইনে। এই যে সাইটে বললাম ওয়েস্ট বেঙ্গল WBPSC যে সাইট আছে অফিসিয়াল, সেই সাইট থেকে ফর্ম ফিল আপ হবে। আর একটা ক্যান্ডিডেট একটা বেশি ফর্ম ফিল আপ করতে পারবে না, স্ট্রিক্টলি ফরবিডেন করা আছে যে একজন ক্যান্ডিডেট একটা বেশি ফর্ম ফিল আপ করলে তার সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে। এবার আদার রিকোয়ারমেন্ট কী কী লাগবে, তো সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। তারপর দেখো অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বেঙ্গলিতে তোমাকে রিড, রাইট অ্যান্ড স্পিক এই তিনটে দক্ষতা থাকতে হবে। নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি, এবং যাদের নেপালি মাদার টাং তাদের এটা দরকার নেই। নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেট দোজ মানে হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি নেপালি অ্যাট দ্য টাইম অফ টেস্ট। যাদের মাদার টাং মাতৃভাষা বাংলা এবং নেপালি বাদে অন্য কিছু, তাদেরও কিন্তু বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে, তাদের এই বিষয়ে একটা টেস্ট হবে। যদি দেখা যায় ক্যান্ডিডেট অফ দ্য candidature of the candidates with average and poor performance of the said knowledge of Bengali test shall be liable to be cancelled। দেখা গেলো হিন্দিভাষী কোনো একজন এখানে যখন এমপ্যানেল হলো, তার বেঙ্গলি টেস্ট করা হলো, তখন দেখা গেলো যে পুরো পারফরমেন্স বাংলা পাচ্ছে না, তখন তার ক্যান্ডিডেট মানে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এখানে এই ফর্ম ফিল আপের জন্য ফি কত লাগবে, এই ফর্ম ফিল আপের জন্য ফি লাগবে মাত্র 110 টাকা। বেশ ভালো করেছে, অল্প ওই ফর্ম ফিল আপ। তারপর একটা স্পোর্ট পার্সনদের জন্য এই সমস্ত বিষয়গুলো রিজার্ভ আছে, এটা তাদের সুবিধা, তোমরা একটু দেখে নিও। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ফোকাস স্টাডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তবে দেখো ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। তো কি ডকুমেন্টস কী কী লাগবে এখানে, মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ব্যাংক ফটোগ্রাফ, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড এনি আদার আইডি প্রুফ ইস্যু বাই দ্য স্টেট or সেন্ট্রাল গভর্নমেন্ট। আইডি প্রুফ লাগবে, এবং যে আইডি তুমি দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই আইডি মানে অরিজিনাল এক্সামিনেশন যে ভেন্যু বা এক্সাম যেখানে হবে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। যদি ইপিক কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করো ইপিক নিয়ে যেতে হবে, মাধ্যমিক দিয়ে করলে মাধ্যমিক লাগবে ইত্যাদি। তারপর দেখো ডিডাকশন অফ মার্ক, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্ক অফ 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার। মানে একটা কোয়েশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। তার মানে 4টি যদি ভুল হয় তাহলে 1 নাম্বার বাদ চলে যাবে। এই বিষয়টা কিন্তু ভালোভাবে মনে রাখবে যেখানে নেগেটিভ মার্ক আছে। তারপর নেক্সট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দেখো এখানে যে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফিকেশান মার্কস কত পেলে এখানে পাস, তো এই যে এগ্রিগেট যে পাস মার্ক এই বিষয়টা কিন্তু করা হবে, মানে হিসাব করা হবে পার্ট 1 এবং পার্ট 2 এক্সাম হয়ে যাবে। তারপর এখানে কী লিখে যায়, দ্য কমিশন শ্যাল ফিক্স দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্ক ইন এগ্রিগেট মানে মোটের উপর। তো পার্ট 1 এবং পার্ট 2 যখন এক্সাম হয়ে যাবে তখন এই এগ্রিগেটের উপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। আনরিজার্ভের জন্য 40%, EWSও 40, OBC 38, SC হচ্ছে 35, ST 30, PWBD হচ্ছে 30, এক্স সার্ভিসম্যান 30, আর মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন কিন্তু 40। এটা মনে হবে মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন হলো 40% নাম্বার পেতে হবে। তাহলে যদি 200 নাম্বারে মানে ফাইনাল এক্সামে যদি পার্ট 1 100 আর পার্ট 2 100 তাহলে 40% মানে কি 80 পেতে হবে। আনরিজার্ভদের জন্য 80 পেতে হবে, বাকিদের হিসাব করলে পাওয়া যাবে। আর সেন্টার দেখো কলকাতা, তারপর ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বহরমপুর, মালদা সমস্ত জায়গায় এই সমস্তগুলো সেন্টারে কোনো অসুবিধা নেই, তোমাদের নির্দিষ্ট সিটিতেই পেয়ে যাবে। তারপর যে কশন ফর্ম ফিল আপে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলো একটু দেখে নিও, সমস্ত ডিটেলস আমি বলছি না। রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন, রেজাল্ট কবে প্রকাশিত হবে, দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন দ্য 2 পার্ট।
দেখো পার্ট 1 এবং পার্ট 2 এ যে সমস্ত নাম্বার পাওয়া যাবে সমস্ত নাম্বারকে যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। খুব ভালোভাবে অনেকে পার্ট 1 এবং পার্ট 2 এর আগেও কয়েকজন পরীক্ষা দিয়েছে যারা পার্ট 1কে অতটা গুরুত্ব দেয়নি, জাস্ট পার্ট মানে টাইটাই নাম্বারকে পাস করেছে এবং পার্ট 2 কিন্তু ভালোভাবে দিয়েছিল, কিন্তু ফাইনাল সিলেক্ট হয়নি কারণ তারা পার্ট 1কে গুরুত্ব দেয়নি। এখানে পার্ট 1 এবং পার্ট 2 দুটোই কিন্তু যুক্ত হবে, খুব ভালোভাবে পার্ট 1 এর নাম্বার পার্ট 2 এর নাম্বার যুক্ত হবে। এবার দেখো অপশান ফর পোস্টিংয়ের জন্য অপশান এ দেখো সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, বি হচ্ছে ডিরেক্টরেটস, আর সি হচ্ছে রিজিওনাল অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিস অফ অন পার্টিকুলার ডিস্ট্রিক্ট ও কলকাতা, এই সমস্ত জায়গায় পোস্টিং হবে। তো এই ফর্ম ফিল আপের সময় তোমাকে অপশান অনুযায়ী মানে প্রিফারেন্স তোমার কোনটা পছন্দ সেই অনুযায়ী এ বি সি এইভাবে দিতে হবে। এ মানে হচ্ছে ফার্স্ট চয়েস, বি মানে সেকেন্ড চয়েস, সি মানে থার্ড চয়েস। ফর্ম ফিল আপের সময় কিন্তু এইভাবে তোমরা দিয়ে দেবে। তারপর দেখো মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ভেরিফিকেশন অফ অ্যান্টিসিডেন্ট বাই অ্যাপয়েন্টিং অথরিটি, তো যাকে নিয়োগ করা হবে তার মেডিকেল ভেরিফিকেশন হবে আর পুলিশ ভেরিফিকেশন এখানে হবে। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8/12/2023, 8ই ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 29শে ডিসেম্বর। খুবই কম সময় দিয়েছে, মাত্র 21টা দিন সময় দিয়েছে, এ হচ্ছে বিষয়। তাহলে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8ই ডিসেম্বর, শেষ হচ্ছে 29শে ডিসেম্বর 3টা পর্যন্ত। তোমাদেরকে আমি বলবো যে শেষের দিকে অপেক্ষা না করে প্রথমের দিকে তোমরা ফর্ম ফিল আপ করে দাও, তাহলে সার্ভারটা ভালো থাকে। সবাই মিলে শেষের দিকে ফর্ম ফিল আপ করতে যেয়ে অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করা হয় না। তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো। তোমরা হয়তো ভাবে যে ভুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এডিট উইন্ডো তোমরা ঠিক করলেও, কিন্তু না, এডিট উইন্ডো এবার থাকছে না। তারপর এবার দেখে নেব যে সিলেবাস কী, এই যে ফর্ম ফিল আপ হবে ক্লার্কশিপের এক্সামিনেশন হবে তার স্কিম অ্যান্ড সিলেবাস কী। তো এখানে পার্ট 1 এক্সাম হবে এবং পার্ট 2 দুটো এক্সাম হবে। পার্ট হবে এমসিকিউ আর পার্ট 2 হবে কনভেনশনাল মানে লিখতে হবে। পার্ট 1 এক্সামিনেশানে থাকবে 100 নাম্বার আর প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1। তো ইংলিশ থাকবে 30 নাম্বার, জেনারেল স্টাডিজ 40, আর জেনারেল স্টাডিজ মানে ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু এখানে থাকবে। আর অ্যারিথমেটিক 30 মার্ক, মোট 100। আর সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে। তারপর যে পার্ট 2 এক্সামিনেশন কী হবে, এটা হবে লিখিত মানে লিখতে হবে কনভেনশনাল টাইপ। গ্রুপ এ থাকবে ইংলিশ আর গ্রুপ বি থাকবে বাংলা। আর যাদের মাতৃভাষা বাংলা না, যে বাংলা চয়েস করবে না, সে হিন্দি, উর্দু বা নেপালিতে বা সান্থালিতে এক্সাম দেবে। আর শেষ হচ্ছে যখন পার্ট 1 পার্ট 2 মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন এই টাইপিং টেস্ট, নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যাবিলিটি টাইপিং অন কম্পিউটার of the candidate shall be judged only after they are found qualified in part 1 and part 2. পার্ট 1 পার্ট 2 কোয়ালিফাইড করলেই কম্পিউটার টেস্টটা নেওয়া হবে, নচেত নয়। এবার দেখো পার্ট 1 ইংলিশে কী কী আছে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড কারেক্ট ইউজেজ। খুব বেশি যে কঠিন কিছু এমন নয়, একদম মাধ্যমিক লেভেলের সমস্ত সিলেবাস। আর জেনারেল স্টাডিজ কী থাকছে, ম্যাটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স। দেখো এভরিডে সায়েন্স মানে আমাদের ওই যে ফ্যান, ফিউজ, তারপর হচ্ছে কি আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশান ব্যবহার করছি এই সমস্ত বিষয়, তারপর সোপ, ডিটারজেন্ট, মানে সায়েন্সের যত আমাদের ব্যবহার এই সমস্ত বিষয়। তারপর কারেন্ট ইভেন্ট, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টেড নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তাহলে মানে মোটামুটি বলা যায় ইতিহাস, ভূগোল এবং সায়েন্স এই বিষয়টা আসছে। কিন্তু তোমাদের একটু ভালোভাবে জেনে যায় ভালো ইতিহাস, ভূগোল, সায়েন্স, তারপর হচ্ছে পলিটি, ইকোনমি একটু একটু জেনে যাওয়া ভালো, এবং কম্পিউটার এবং অ্যারিথমেটিক একদম মাধ্যমিক লেভেল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমাল, রিকারিং ডেসিমাল, সিম্পলিফিকেশন, লসাগু গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টাঙ্গল অ্যান্ড স্কোয়ার। খুব ভালো সিলেবাস, খুব কঠিন কিন্তু সিলেবাস নয়। তোমাদের এই এক্সামের প্রস্তুতির জন্য আমাদের ফোকাস স্টাডি ইউটিউব চ্যানেলকে ফলো করবে। এখানে প্রতিদিন ক্লার্কশিপের জন্য ভিডিও ক্লাস দেওয়া হবে। এবার পার্ট 2 এক্সাম হবে ইংলিশে এবং পার্ট 2 বি হবে বাংলা। এই দুটো সাবজেক্ট হবে ইংলিশ এবং বাংলা। তো ইংলিশে কি থাকে, ড্রাফটিং অফ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্ট অফ ম্যাটেরিয়াল সাপ্লাইড, কনডেন্সিং অফ পোজ প্যাসেজ মানে সামারি বা পিসি মানে ভাবা অর্থ লিখতে হবে, আর ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি করতে হবে। আর বাংলাতেও ঠিক একই জিনিস, এখানে ড্রাফটিং অফ রিপোর্ট প্রতিবেদন লিখতে হবে,
এখানেও ওই সে পিসি বা ভাবার্থ লিখতে হবে, আর ট্রান্সলেশন করতে হবে এখানে ইংলিশ থেকে বাংলা। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শাল বি সিমিলার টু দ্য মাধ্যমিক এক্সামিনেশান। দেখো মাধ্যমিক এক্সামিনেশনের সিলেবাস এবং মাধ্যমিক এক্সামিনেশনের যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী এই এক্সামটা হবে। তাই এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা এই এক্সামের দিকে তাকিয়েছিলে তোমাদেরকে বলবো আজ থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, এবং এখানে যে একটা যথেষ্ট ভালো ভ্যাকান্সি কিন্তু আছে। তাছাড়াও যারা অন্যান্য এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো এবং এই লাইনে আছো তারাও এই এক্সামটা খুব ভালোভাবে দাও। আশা করি সামনে নতুন বছরে নতুন খবর তোমরা শোনাতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।